আজকের ক্লাস হলো কোশ্চেন নাম্বার 2। কালকে এক নম্বরটা হয়েছে, তারা এক নম্বরটা দেন, ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, অতটাই দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 2 হলো তলর যোগফল বিলাক নির্ণয় করা। তাহলে যোগফল বিলাক নির্ণয় করা লাগবে, এস এর মান আগে বাই করবেন কইছে। ফার্স্টে যেটা মান দেওয়া আছে 7, এটা হলো এর মান। আর যেটা আগে ডিফারেন্স, আমরা তো জানি মন করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করি, ডিফারেন্সটা বাই করে নিবের পাম, বা তৃতীয় তাই দ্বিতীয় নিবের পাম। আমরা কেমন করি অঙ্ক করি আসি যে দ্বিতীয় তাই আমরা প্রথমটা মাইনাস করি, ওটা আমরা ডিফারেন্স বাই করি শর্টকাট। আর লাস্টে যেটা মান আছে এটা হলো এ এন এর মান। এক নম্বরটা যেটা আমরা পাচ্ছি খালি করছি যোগফল বাই করবে, তাহলে আমরা ওটা কি পাচ্ছি এস এন এর মান যেটা আছে খালি আমরা ওটা বাই করছি। এটা এস এন এরও মান বাই করা লাগবো, প্লাস এন এরও মান বাই করা লাগবো। এন এর মান দেওয়া আছে যে 10টা পদ 100টা পদ এমন করে দেওয়া আছে, আসল না? তাহলে ইয়াত বা গিভেন যে কোনো একটা লেভেল পাবে। একই কথা, ইয়াত এর মান প্রথম মান যেটা আছে এ বা a1 এর মান কত আছে 7। এলা ডি সাধারণ অন্ত ডিফারেন্স, যেটা কমন ডিফারেন্স, তাহলে হলো 10 সমস্ত 1/2 মাইনাস কত আছে প্রথম পদ 7। তাহলে এটা আগে কি ভগ্নাংশ আছে? এটা আগে আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ তাই আমরা নেব অপ্রকৃত ভগ্নাংশ, মানে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে তলে 2 থাকি গেল, তাহলে এটা দিয়ে এটা পূরণ হবে, এটা কি হবে যোগ। তাহলে 10 দুগুণ 20 আর 1 যোগ করলে হবে 21, এর আছে 7। তাহলে এই দুটো আমরা নেব লসাগু, এলসিয়াম নেব। তাহলে এলসিয়াম তলে 2 এ হয়ে গেল, উপরে 21 আছে 21 মাইনাস মাইনাস এই দুটো কি হবে ইনটু হবে ইনটু। তাহলে হইছে 7 দুগুণ 14। তাহলে 21 তাই 14 গেলে দেখবো 7, তলে থাকি গেল 2। তাহলে যেটা আমরা ডির মান কত পেলাম 7/2। আর লাস্টে আরেকটা মান আছে, ডট ডট দেওয়ার পরে যদি আরেকটা মান থাকে ওটা হলো লাস্ট পদ এ এন এর মান। তাহলে আছে 84। তাহলে আগে এন এর মান বাই করা লাগবো, আর যোগফল যেটা বাই করে কইছে এস এন বাই করে কইছে। আমরা প্রথমে এন এর মানটা বাই করি লই। এন এর মান বাই করে দাও, কি দেওয়া আছে আমরা এ এন ইকুয়াল 84। এ এন এর ফর্মুলা পাই নাই? এ এন এর ফর্মুলা পাচ্ছি এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি। তাহলে আমরা ওই ফর্মুলা বসে দেই, a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, আর ইকুয়াল মান দেওয়া আছে 84। তাহলে এর মান কত পাচ্ছি দাও তো? এর মান হলো 7 প্লাস n এর মান তো পাই নাই, তাহলে n মাইনাস 1, ডি এর মান কত পাচ্ছি ইনটু 7/2 ইকুয়াল হচ্ছে 84। তাহলে 7টা আমরা সাইড চেঞ্জ করব, তাহলে n মাইনাস 1 ইনটু 7/2 ইকুয়াল 84 প্লাস 7টা হবে মাইনাস 7। তোমরা তলে তলে তুলি নিও, n মাইনাস 1 ইনটু 7/2 ইকুয়াল এলা আছে 84 মাইনাস করা লাগে 7, তাহলে কত হবে 77। এলা এটা আছে পূরণ দুটি আঙ্গে লেফট হ্যান্ড সাইডে থাকে, আমরা দুটোটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, কি হয় ভাগত যায়, কিন্তু তলে উপরে আছে মানে ফ্র্যাকশনত আছে। তাহলে তলেরটা যাব উপরে, উপরেটা আসবো তলে। 7টা আছিল উপরে, 7টা আসলো তলে, আর 2টা আছিল তলে, এটা গেল উপরে। এলা এই 7 দিয়ে যদি এটা কাটাকাটি করবে, কাটাকাটি করবো, কাটাকাটি যায় 7 কে 7 7 কে 7। এলা n মাইনাস 1 ইকুয়াল তাহলে আছে 11 ইনটু 2, তাহলে হবে 22। মাইনাস 1টা ফিরে আমরা সাইড চেঞ্জ করব, প্লাস 1 23। তাহলে আমরা n এর মান পাইলাম যেটা পদের সংখ্যা, আচ্ছা n এর মান কত পাইলাম 23। এলা আগে বাই করা লাগবে যেটা আগে কইছে যোগফল s n এর মান। তাহলে s n এর আমরা তিনটে ফর্মুলা পাই নাই, যেটার মধ্যে a n এর মান আছে, আমরা যেটা ফর্মুলা পাচ্ছি ওটাতে বসে তুমি a n এর মান দেওয়া আছে না নাকি? তাহলে শর্টকাট হবে, তাহলে যোগফল s ইকুয়াল n/2 ইনটু a প্লাস a n। তুমি যদি চাও যে এই ফর্মুলা না বসে বড় ফর্মুলা যেটা আছে s ইকুয়াল n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d, ওটা করলেও হবে, ওটার সমাধানটা কি হবে বড় বাড়াবো। তাহলে আমরা শর্টকাট যেটা ফর্মুলা হয় ওই ফর্মুলা আমরা ব্যবহার করি। তাহলে n এর মান কত পাইছে 23, তাহলে আমি 23 দিয়ে দিলাম বাই 2, এর মান পাচ্ছি আমরা 7,
প্লাস an এর মান পাচ্ছি 84, তাহলে ইকুয়াল 23/2 ব্র্যাকেট মানে পূরণ, তাহলে এই দুটো আছে প্লাস হত, প্লাস করলে কত হবে 91। যদি আমি এই দুটো কাটাকাটি করে পেলাম হয় তাহলে আমরা কাটাকাটি করলাম হয়, এটা কিন্তু কাটাকাটি যায় না, তাহলে তলে 2 থাকে গেল 23 × 91, এই দুটোকে আমি কি করে লিখবো পূরণ করা লিখবো, তাহলে আমরা পূরণ করে নিই কত হয় 3 কে 3 3 9 27, 2 কে 2 9 2 18, 3 3 থাকে গেল 9 10, তাহলে এবার 2093। এলাঙ্গে অঙ্ক এটাই শেষ, কিন্তু একটা বস্তু লক্ষ্য করবে যেটা আগে কোশ্চেনের মধ্যে আগে দাও মিশ্র ভগ্নাংশ আসিল না আসিল, তাহলে যদি মিশ্র ভগ্নাংশ কোশ্চেনও থাকে যেটা অ্যানসার বাড়াবো, অ্যানসারটা যদি মিশ্র ভগ্নাংশ নেওয়া যায় তাহলে নিবে, তাহলে একটা বস্তু মনে রাখবে কোনবেলা মিশ্র ভগ্নাংশ নেওয়া লাগে কোনবেলা নেওয়া লাগে না। যখন দেখবে কোশ্চেনত মিশ্র ভগ্নাংশ নাই তাহলে আগে নেওয়ার দরকার নাই, আর যদি কোশ্চেনত মিশ্র ভগ্নাংশ দিয়ে দিছে তাহলে যদি মিশ্র ভগ্নাংশ যায় তাহলে আগে ওটা দেওয়াই লাগবে বানিয়ে লাগবে। তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা কেমন করবে আসি, তাহলে ভাগ করা লাগবে 2093 কত দিয়ে 2 দিয়ে, তাহলে এটা তো আমরা ভাগটা তো এটা প্রয়োজন নাই, জাস্ট খালি বাই করা লাগে, শর্টকাট ভাগ করে নেই, না তো একবার দিলাম 2 কে 2 ডাইরেক্ট আমরা দিলাম 10 2 20, 9 কাটি নামাইলাম 4 বার যায় 4 2 8, 9 তাই 8 গেলে দেখবো 1, আর 3 কাটি নামাইলাম 13, 6 বার গেল 6 2 12, বাকি থাকে 1, তাহলে তলে যেটা 2 2 থাকি যাব সেটা ভাগফল, তাহলে কতবার গেল, তাহলে ভাগফলটা আমরা লিখব 1046, হ্যাঁ, আর বাকি কত আছে 1, এটা আগে आंसर, এটা এবারে লাগে যোগফল যেটা বাই করবে কইছে। এলা কোশ্চেন নাম্বার 2, তাহলে আছে 34 প্লাস 32 30 প্লাস ডট ডট দিয়ে 10 আছে, তাহলে প্রথমটা হলো এর মান, আর এটাতে এটা বাদ দিয়ে আমরা কি বাই করব ডিফারেন্স, আর এটা হলো an এর মান, তাহলে ইয়ার এর মান আছে 34 প্লাস ডি আছে দ্বিতীয় পদ আছে 32 মাইনাস প্রথম পদ 34, তাহলে বড়টার মধ্যে মাইনাস হলে মাইনাস হবে, বড়টাতে ছোটটা বাদ দাও তাহলে হবে 2, তাহলে কত বার -2, আর আগে আছে an এর মান আছে 10, n এর মান বাই করা লাগে আর sn এর মান বাই করা লাগে, তাহলে সেম আছে দাও যেটা দেওয়া আছে an ইকুয়াল আছে 10, তাহলে an এর ফর্মুলা আছে না সেম ফর্মুলা, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল 10, এর মান আছে আঙ্গা 34 প্লাস n এর মান তো নাই n মাইনাস 1, d এর মান আছে -2 ইকুয়াল 10, তাহলে n মাইনাস 1 ইনটু -2 ইকুয়াল 10, 34 টা আমরা সাইড চেঞ্জ করলাম তাহলে হলো -1, তাহলে n মাইনাস 1 ইনটু -2 ইকুয়াল বড়টার মধ্যে মাইনাস হলে মাইনাস হবে, এটাতে এটা কি করা লাগে আঙ্গেল বিয়োগ করা লাগে, তাহলে কত হবে 24, তাহলে -24, n মাইনাস 1 ইকুয়াল আগে তাই ওই পায়ে আছে -24 আর 2 টা আছে পুরোটা গেল ভাগত, মাইনাস মাইনাস গেল কাটা 2 দিয়ে আমরা কত কাটলাম 24, তাহলে কয় পাবো 12, n ইকুয়াল ওই পায়ে আছে 12 -1 আছে -1 টা আমরা সাইড চেঞ্জ করি প্লাস পাইলাম, তাহলে n ইকুয়াল কত পাইলাম 30, তাহলে আমরা একটা মান পাইলাম যেটা পদর অঙ্কে n এর মান কত পাইলাম 30, তাহলে আমি বাই করা লাগব কি sn ইকুয়াল n/2 ইনটু a প্লাস an, তাহলে n এর মান আমরা পাচ্ছি 30/2, এর মান পাচ্ছি 34 প্লাস an এর মান আছে 10, তাহলে তো কাটাকাটি যায় না, তাহলে সেম থাকে গেল, হ্যাঁ ব্র্যাকেট মানে পুরো দুটো আমি প্লাস করলাম তাহলে হবে 44, কাটাকাটি যায় দাও 2 2 4 2 2 4, 13 ইনটু 22, এলা এই দুটো আমি ইনটু করি নেই, তাহলে 22 ইনটু 13 তাহলে আমরা পাইলাম 286, এটা আমরা কি পাইলাম যোগফল পাইলাম sn এর মান, এটাই आंसर। কোশ্চেন নাম্বার 3, প্রথম পদ আছে -5
দ্বিতীয় পদ আছে -8, তৃতীয় পদ আছে -11 প্লাস ডট ডট আর an এর মান আছে -230। তাহলে ইয়াত এর মান আছে -5, ডি সাধারণ অন্তর, দ্বিতীয় পদ আছে -8, তার মানে এটি আছে প্লাস, এটি আছে মাইনাস, একবারে করে গেলাম প্লাস মাইনাসে হলো মাইনাস, হলো ফর্মুলার মাইনাস। আবার আছে প্রথম পদ তো আছে মাইনাস, তারপরে ব্র্যাকেট হলো -5 প্লাস -8 মাইনাস মাইনাস হলো প্লাস 5, -8 প্লাস 5 তাহলে হবে -3। আর এটা হলো আমরা an এর মান, an এর মান আছে -230। আমরা বাই করা লাগে পদের সংখ্যা n এর মান, আর একটা বাই করা লাগে যোগফল হলো sn। তাহলে আমরা প্রথমে n এর মানটা বাই করে নেবেনছি। তাহলে an ইকুয়াল আছে -230, এটা আগে দেওয়াই আছে an ইকুয়াল -230। এলা an এর ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল আছে -230। এর মানটা বসে দেই, এর মান আছে -5 প্লাস n এর মান তো নাই, n এর মান বাড়াবো, এলা d এর মান বাড়াইছে -3 ইকুয়াল -230 n minus 1 into -3 equal -230। -5 আছে, -5 টা আমরা লেফট হ্যান্ড সাইডেতে রাইট হ্যান্ড সাইডে দিলাম, প্লাস হয়ে গেল, যা সেম থাকে গেল। তাহলে -230 প্লাস 5 তাহলে হবে -225 n minus 1 equal -225 আর -3 টা আছে পুরনো, যেটা গেল ভাগক। প্রথমে আমি মাইনাস মাইনাস কাটলাম, এলা আছে 225, তোলে আছে 3 দিয়ে কাটলাম, 7 বার গেল, 3 7 21, তাহলে 22 আছে 21 গেছে, তাহলে এর 1 আছে, ওই পাশে আছে 5, তাহলে হলো 15, 3 5 15। তোমরা তলে তলে লিখবে, আমি উপরে দাগ দিয়ে লিখলাম n ইকুয়াল 75। তাহলে -1 আছে, -1 টা আমরা সাইড চেঞ্জ করলাম হলো +1, তাহলে n ইকুয়াল হলো 76। তাহলে আগে n এর মান বাড়াল, যেটা আগে পদের সংখ্যা একটা মান বাড়াল আর একটা মান বাই করা লাগে, সেটা হলো যোগফল sn এর মান। sn ইকুয়াল n/2 ইনটু a প্লাস an। তাহলে n এর মান পাইলাম আমরা, n এর মান পাইলাম 76/2, এর মান আগে পাচ্ছি -5 প্লাস an এর মান দেওয়া আছে, an এর মান কত দেওয়া আছে -230। এটা আমি কাটলাম, তাহলে এটা 3 বার গেল, 3 দুগুণ 6, তাহলে 7 আছে 6 গেল, আর 1 আছে, ওই বাইরে হলো 6, তাহলে হলো 16, 8 দুগুণ 16, তাহলে আমরা পাইলাম 38 -5 প্লাস মাইনাসে -230। 38 বিরাকাট মানে আগে ইনটু হয়ে আছে মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, চিন্তা হবো মাইনাস, সংখ্যা ধরে হবো প্লাস, তাহলে 230 আর 5 হবো 235। তাহলে আমরা কিটা কি করে লিখবো, ইনটু করে নেওয়া লিখবো 2 3 5 38, 5 8 40, 40 এর 0 হাতে থাকে 4, 3 8 24, 25 26 27 28, 28 এর 8 হাতে থাকে 2, 8 দুগুণ 16, 16 আর 2 হলো 18, 3 5 15, 15 5 1 থাকে 3 3 9 আর 1 হলো 10, 10 এর 0 হাতে হলো 1, 3 দুগুণ 6 আর 1 হলো 7, 0 8 5 13, 13 3 হাতে হলো 1 9 8। তাহলে মাইনাস তো আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে 8930। এটা আমি কিসের মান বাড়াই, এটা বলে লাগে sn এর মান, তাহলে এটা হলো sn এর মান। আজকে এই পর্যন্ত।